আমি দুটাকে ধরে ধরে না ওর মাথার কাছে ধরে আর লেজের কাছে ধরে আর ঘাড়ের মধ্যে আমি কামড় দিলাম। ও মাই গড, আমি নিতে পারছি না। ক্যারিয়ারের নবম সিনেমা বিপ্লবের জন্য আপনি একটি বিশ্ব রেকর্ড করেছিলেন, বলবো? হ্যাঁ, জ্যান্ত ইঁদুর কামড়েছিলেন। ও মাই গড, কিভাবে সম্ভব? মানে আমার কথা হচ্ছে আমি যেটা করতে পারবো সেটা আর একজন করার কথা চিন্তাও করতে পারবে না। সো দ্যাটস ওয়াই আমি বিপ্লবে আমি প্রথমে ছবিতে ডিরেক্ট শটের মধ্যে আমি চুল কেটে ফেলেছিলাম, যেটা আমার আগে অন্য কোনো আর্টিস্ট করেছে বলে আমার জানা নেই। ডিরেক্ট শট হাত পা বেঁধে একদম ডিরেক্ট শটে ন্যাড়া হয়ে যাওয়া, সেটা করেছিলাম ফার্স্ট। দেন শর্ট ছিল যে দুই হাত পা বেঁধে একটা জিনিস, একটা আমার আছে বাবার একটা ছিল, ওইটাকে বের করার জন্য ওরা আমাকে মারামারি করেছে যে ওইটা কোথায়, একটা নকশা ছিল। হ্যাঁ, সো ওইটাকে বের করার জন্য আমার মারছিল। তখন একটা সময় তার হাত পা বেঁধে আমাকে ঝুলিয়ে দেয়। আচ্ছা, ঝোলার পর অনেকক্ষণ মারামারি করে তারা। তারপর যখন বলছিলাম না, তখন যাতে তারপর তার ইঁদুর মুখে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পিছনে কারণটা হচ্ছে মুখে ছেড়ে দেওয়ার পিছনে কারণটা হচ্ছে যে ইঁদুর যদি কামড়াকামড়ি করে তাহলে আমি হয়তোবা বলে দেব। তখন ফিল্মের সিকোয়েন্সটা ছিল যে একটা সময় হিরো ইঁদুরের উপর যাতে কিছু করতে না পারে, ইঁদুরকে আমাকে কামড়ে ধরতে হবে। তখন আমি বললাম যে প্রথম শট নেওয়ার পর খন বললো যে রুবেল একটা কাজ করো, তুমি মুখে ওই দেখেন একজন পানি জাতীয় টেপ যেগুলো আছে তুমি দাঁতের মধ্যে পেঁচিয়ে নাও। আমি বললাম যে কেন? বল না, তুমি ইঁদুর কামড়ে ধরতে হবে, তুমি কী করবো, তুই কী করো? আমি বললাম না খোবেন, তুমি রেডি করো সব। দেন আমার পা আগে বাঁধলো, হাত বাঁধা আগে বললাম যে ইঁদুর একটা কপি করে নিয়ে গিয়েছিল। আমি ইঁদুরটাকে ধরে খুব বেশি লাফালাফি করছিল, ওর একটা বাড়ি দিলাম যাতে বেশি লাফালাফি না করে। ধরে না ওর মাথার কাছে ধরে আর লেজের কাছে ধরে আর ঘাড়ের মধ্যে আমি কামড় দিলাম। ও মাই গড, আমি নিতে পারছি না। তারপর আমি কামড় দিয়ে ধরলাম, আমি তার মধ্যে হাত বাঁধো, ঝোলাও। আপনি কামড়ে ধরে আছেন? একদম কামড়ে ধরে আছি। দেন আমার হাত বেঁধে গাছের মধ্যে ঝুলালো, অনেকক্ষণ পিটাপিটি করলো। দেন শটটা ছিল যখন নামালো, খুললো, দেখা যায় আমি ইঁদুর কামড়ে ধরে আছি ততক্ষণ। এবং এই শট দেখার পর বড় ভাইয়া আম্মাকে বলেছিলেন যে মা, আপনার ছোট ছেলেকে থামান, না হলে ও কিন্তু মারা যাবে। কেন আপনি ভালো করে জানি এবং আমরা সবাই জানি ইঁদুর হচ্ছে প্ল্যাগ ছড়ায়, সবচেয়ে বেশি অসুখ ছড়ায়। বাট আই ডিডন্ট কেয়ার। আমার কথা হচ্ছে যে আমি যেটা করবো না কেউ করতে পারবে না, শুধু করতে পারবে না, কেউ দুঃসাহসও করবে না। এই জিনিসটা আমার ভিতরে সবসময় কাজ করতো। দ্যাটস ওয়াই আমি বিপ্লব ছবি কিন্তু আমার জীবনে আমি মনে করি যে আমার কেরিয়ারে একটি টার্নিং পয়েন্ট ছিল বিপ্লব ছবি। সো আমি যেটা করেছিলাম এবং আল্লাহ তাআলা আমাকে সেভাবে প্রতিফল দিয়েছিলেন। একদম।